হ্যালো বন্ধুরা, ভীষণ সুন্দর আজকে একটা সোয়ার ওপরে রেসিপি শেয়ার করছি। এটা এই রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে, একটা ভীষণ ক্রিমি টেক্সচার হয় এটাতে। তো আমি দেখতে পাচ্ছ আমি নিউট্রিলার সোয়া মিনি চাংস নিয়ে নিয়েছি। মোটামুটি হাফ বাউলের মতন আমি নিলাম মিনি সোয়া চাংস। এটাকে আমি এখন একটু ফুটন্ত গরম জলের মধ্যে আমি সোক করে রাখবো 15 মিনিটের মতন। আমি সোয়া চাংসগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে ফুটন্ত গরম জলে, এবং তার মধ্যে আমি একটু নুন অ্যাড করে দিলাম। এবার 15 মিনিট স্টোক করার পরে আমি এটাকে ভালো করে চিপে জল ঝরিয়ে এটাকে আলাদা করে রাখবো। এবার আমি একটা ম্যারিনেশন রেডি করব। তার মধ্যে আমি হাঙ্কার নিয়ে নিয়েছি হাফ কাপের মতো। তারপর আমি 2 টেবিল স্পুনের মতন একটু বেসন অ্যাড করলাম, একটু 1/4 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো অ্যাড করলাম, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম, একটু গরম মশলা অ্যাড করলাম, আর এবার আমি একটু স্বাদ মতন নুন আর একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম, আর একটু চাট মশলা দিলাম 1/4 টিস্পুনের মতনই, একটু কসুরি মেথি অ্যাড করলাম, আর আমি এবার দেবো 1/4 টিস্পুনের মতন জিঞ্জার গার্লিক পেস্ট। এবার আমি সোয়া চাংসগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, ম্যারিনেশনটা যেন খুব ভালো করে তৈরি হয়। এবার আমি এটা গ্রেভি তৈরি করব। গ্রেভির মধ্যে আমি প্রথমে কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি 1 টিস্পুনের মতন গোটা জিরে দিলাম। গোটা জিরেটা একটু গরম হওয়ার পরেই ওটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি অ্যাড করব দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। সেটাকে আমি ভালো করে একটু কুক করব। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়ার পরে আমি ওর মধ্যে অ্যাড করব হাফ কাপ টমেটো পিউরি। দিস ইজ হোমমেড টমেটো পিউরি। আর এরপর আমি অ্যাড করলাম স্বাদ মতন নুন আর একটু ধনে গুঁড়ো 1/4 টিস্পুনের মতন, আর একটু 1/4 টিস্পুনের মতন আমি কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করলাম। ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। টমেটোটা ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আর এবার আমি অ্যাড করলাম 2 টেবিল স্পুনের মতন ফ্যাটানো দই। ভালো করে এটা কুক করার পরে আরও 10 মিনিট আমি ম্যারিনেট করে রাখা সোয়া চাংসগুলোকেও এর মধ্যে অ্যাড করলাম। ভালো করে রান্না করার পর আমি এই ম্যারিনেশন করা জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি যে জলটা ইউজ করেছি সেটা সবসময়ই আমি গরম জল ইউজ করেছি। আর এরপর আমি কিছুক্ষণ রান্না হওয়ার পরে আমি এর মধ্যে দেখলাম পুরো যখন রান্না হয়ে গেছে, তখন আমি এবার এর মধ্যে একটু ফ্রেশ ধনেপাতা কুচি অ্যাড করলাম, আর একটু কসুরি মেথি আবার অ্যাড করলাম। ভীষণ সুন্দর একটা রান্না, ভীষণ সুন্দর টেক্সচার। তোমরা অবশ্যই ট্রাই করো। So thank you so much.